আজকের এই ভিডিওতে এনইপি ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থীদের হিস্ট্রি মেজরের সেকেন্ড পেপারের 2024 সাল 2025 শিক্ষাবর্ষের সাজেশনটা নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা ইউনিট থেকে প্রথম যে দুটি করে প্রশ্ন বলবো সেই দুটি করে প্রশ্ন তোমরা দেখবে শিখেছো কিনা। যদি না শিখে থাকো তাহলে এগুলি অবশ্যই দেখতে হবে তোমাদের, ঠিক আছে? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলি শিখতেই হবে, ঠিক আছে? তো তোমরা তোমাদের হিস্ট্রি মেজরের সেকেন্ড পেপারের সিলেবাসটা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের পরীক্ষাতে দুটি করে প্রশ্ন আসবে। আমি তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে দুটি করে মেইন প্রশ্ন বলবো, তোমরা ওইগুলি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তা আবার তোমরা মনে করো না যে ফার্স্ট পেপার থেকে প্রত্যেকটা ইউনিট থেকে প্রথম প্রশ্নটা কমন পড়ে গেছে, এখানেও কমন পড়ে যাবে, একটি প্রশ্ন শিখে যাবে, এরকমটা করবে না। অন্তত দুটি প্রশ্ন তোমাদের শিখে যেতেই হবে। আর এক্সট্রা তোমাদের স্যার ম্যাডাম যে প্রশ্ন দিয়েছে সেগুলি তো যদি সম্ভব হয় দেখবে, ওকে? এক্সট্রা প্রশ্ন যদি সম্ভব হয় তাহলে দেখে যাবে, যদি কোনো কারণে ব্যতিক্রম হয় তাহলে ওইগুলি থেকে আসবে। তো প্রথমে দুটি করে অবশ্যই ভালো করে দেখতে হবে। তো সবার প্রথমে তোমাদের ইউনিট ওয়ানের সিলেবাসটার মধ্যে থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম যে প্রশ্নটা আছে সোর্সেস অফ লিটারেচার অ্যান্ড আর্কিওলজিক্যালের মধ্যে থেকে সোর্সেস অফ হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার আর্কিওলজিক্যাল সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রির ডেফিনেশনটা দিয়ে তোমাদের আর্কিওলজিক্যালের কোশ্চেনটা আসতে পারে। এটা অনেক রকমের আসতে পারে, বা এখানে মেনশন করেও দিতে পারে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কয়েন্স অ্যান্ড ইনস্ক্রিপশনস, মুদ্রা এবং লিপি বা লিপি এবং মুদ্রার গুরুত্ব। এখানে স্কাল্পচারও আছে। আর্কিওলজিক্যাল সোর্সেসের মধ্যে তিনটি আছে, কয়েন্স, ইনস্ক্রিপশনস অ্যান্ড স্কাল্পচার, অর্থাৎ মুদ্রা, লিপি এবং স্থাপত্য ও ভাস্কর্য। এগুলির গুরুত্ব, এগুলির সম্বন্ধে তোমরা দেখে নেবে। এই প্রশ্নটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রথম ইউনিট থেকে, ওকে? দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে 2 নম্বরের পার্টটা আছে হরপ্পা সিভিলাইজেশন। এখানে হরপ্পা সিভিলাইজেশন না বলে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনও বলতে পারে। এখানে ফিচার্স অ্যান্ড ডিক্লাইন, ফিচার্স অর্থাৎ পতন এবং ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্য এবং পতন, এর দুটি পার্ট তোমাদের 6+6 করে আসতে পারে, অথবা একটি পার্টই ডাইরেক্টলি 12 মার্কসের আসতে পারে, ঠিক আছে? বা ফিচার্সটার মধ্যে তোমাদের ডিসকাস দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ আরবান প্ল্যানিং ইন দ্য হরপ্পা সিভিলাইজেশন, এভাবে করে দিতে পারে। আরবান বা টাউন প্ল্যানিং করেও যদি দেয়, এই ফিচার্সটা আমি যে অ্যান্সারটা দিয়েছি আমার থেকে যারা নোটস নিয়েছো সেটা দিয়েই লিখবে, ওকে? এ দুটি প্রশ্ন ইউনিট 1 থেকে ভালো করে তোমরা রাখার চেষ্টা করবে। এই দুটি প্রশ্ন দেখলে হয়তো একটি কোশ্চেন কমন পড়ে যেতে পারে। তাছাড়া ইউনিটে একটা এক্সট্রা কোশ্চেন আছে বৈদিক সিভিলাইজেশনের মধ্যে থেকে, লেটার বৈদিক, যেটা এখানে হাউ ডিড দ্য লেটার বৈদিক সিভিলাইজেশন ডিফার ফ্রম দ্য আর্লি বৈদিক সিভিলাইজেশনের মধ্যে, অর্থাৎ ডিফারেন্সটা, এবং উইথ রিগার্ডস টু সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লাইফটা তোমরা এক্সট্রাভাবে রাখতে পারো, মেনলি লেটার বৈদিকের, ঠিক আছে? এটা হচ্ছে এক্সট্রা, তবে প্রথম দুটি দেখার পর। এইগুলো প্রথম ইউনিট। দ্বিতীয় ইউনিট থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা দেখবে, হয়তো বা এই প্রশ্নটাই পরীক্ষাতে আসতে পারে, ওকে? সেটা হচ্ছে মেসোডিনিয়ান ইনভেনশনের কজেস অ্যান্ড ইম্প্যাক্ট। তোমাদের সিলেবাসের যে 2 নম্বর পার্টটা আছে মেসোডিনিয়ান ইনভেনশন, কজেস অ্যান্ড ইম্প্যাক্ট, এই প্রশ্নটা হয়তো বা এটাই পরীক্ষাতে আসবে। এখানে মেসোডিনিয়ান ইনভেনশন না বলে প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, ডিসকাস আলেকজান্ডার্স ইনভেনশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস রেজাল্ট। আর আলেকজান্ডারের ভারত আক্রমণ এবং তার ফলাফল, ভারত আক্রমণের কারণ ও তার ফলাফল, এভাবে করেও কিন্তু দিতে পারে প্রশ্নটা। এটা কিন্তু মেসিডিয়ান ইনভেনশনেই হচ্ছে আলেকজান্ডার ইনভেনশনস, ওকে? এইগুলো প্রথম প্রশ্ন ইউনিট 2 থেকে। ইউনিট 2 থেকে দ্বিতীয় যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে গুপ্ত পিরিয়ডের মধ্যে থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা। এখানে গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশনের ফিচার্সও কিন্তু দিতে পারে। ফিচার্স কিন্তু তোমাদের ইউনিট 2 এর মধ্যে থেকে দিতে পারে, কারণ এটা তোমরা অলরেডি শিখেছো। গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশনের ফিচার্স অলরেডি তোমরা ফার্স্ট পেপারে শিখেছো। আমার থেকে যারা নোটস নিয়েছে তোমাদের তো বললামই, ফিচার্স যদি আসে তাহলে সেটা দেবে। তাছাড়া ইউনিট থেকে দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশ্নটা এভাবে দিতে পারে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন বা মৌর্য এম্পায়ার, ডিসকাস হিজ অ্যাচিভমেন্টস। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে, যেটা আমার থেকে যারা নোটস নিয়েছো যে প্রশ্নটা দিয়েছি সেটা লিখবে, আর তোমরাও চন্দ্রগুপ্ত মৌর্যের উপর যে প্রশ্নটা পড়েছো সেটা লিখবে, ওকে? এ দুটি প্রশ্ন। আর কেউ যদি পারো অশোকের অ্যাচিভমেন্টসটা, অশোক মৌর্য সাম্রাজ্যের পতনে কতটুকু দায়ী ছিল, এই দুটো পার্ট দিয়ে একটা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো এক্সট্রাভাবে, ঠিক আছে? অশোকের প্রশ্নটা হয়তো বা চন্দ্রগুপ্ত মৌর্য নতুবা অশোকের দুটি থেকে একটি আসবে কিন্তু, ওকে? আর অশোকের সাথে অশোক কতটা দায়ী ছিল মৌর্য সাম্রাজ্যের পতনে, এই পার্টটা রাখবে, এটা এক্সট্রাভাবে। তবে
মেসিডিয়ান ইনভেনশন এবং চন্দ্রগুপ্ত মৌর্য দেখার পর, ঠিক আছে। আর কেউ যদি মনে করো চন্দ্রগুপ্ত মৌর্য না দেখে অশোক দেখবে, তারপরেও হবে, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য না দেখে অশোক দেখো বা অশোক না দেখে চন্দ্রগুপ্ত মৌর্য দেখো, এটা তোমরা তোমাদের মতো করে দেখে নেবে। তবে আমি চন্দ্রগুপ্ত মৌর্যটা দিয়েছি। এইগুলো ইউনিট 2। এখন বলে দিচ্ছি ইউনিট 3 থেকে। তোমরা ইউনিট 3 এর সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে লাস্ট যে পার্টটা আছে, কালচারাল লাইফ ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড, এই পার্টটা, ঠিক আছে। এখানে শুধুমাত্র কালচারাল লাইফ যে মেনশন করবে এরকম না, এখানে হয়তোবা সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল লাইফ তিনটা পার্ট মেনশন করতে পারে গুপ্ত সাম্রাজ্যের। ওকে, এই পার্টের প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। এই পার্টটা যদি দেখো তোমাদের এখান থেকে গুপ্ত সাম্রাজ্যের আরেকটা প্রশ্ন হতে পারে যে গোল্ডেন এজ বলে একটা প্রশ্ন আছে, কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়, কেন বলা হয়, মানে গুপ্ত যুগকে যে সুবর্ণ যুগ বলা হয় কেন বলা হয়, এরকম যদি একটা প্রশ্ন আসে তাহলে কিন্তু এই পয়েন্টগুলি দিয়ে দিতে পারবে। আমি যে উত্তরটা দিয়েছি সেখানেই উত্তরটা আমি মিলিয়ে দিয়েছি। ওকে, আর তোমরা যেখান থেকেই নিয়েছো যদি এই প্রশ্নটা কালচারাল লাইফের বা সোশ্যাল ইকোনমিক কালচারাল লাইফ দিয়ে পড়ো, তাহলে যদি কেউ না শিখে থাকো আলাদা করে গোল্ডেন এজের ওই পয়েন্টগুলি দিয়েও কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে। অন্য স্যার ম্যাম কীভাবে দিয়েছে আমি জানি না, কিন্তু আমি গোল্ডেন এজের প্রশ্নটা যাতে করা যায় আমার থেকে যারা নোটস নিয়েছে তাদেরকে ওইভাবেই আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইউনিট 3 এর প্রথম প্রশ্ন। আর ইউনিট 3 থেকে দ্বিতীয়ত তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে সমুদ্রগুপ্ত, ঠিক আছে। ইউনিট 3 এর গুপ্ত পিরিয়ডের সমুদ্রগুপ্তটা তোমরা দেখবে। আর এখানে যে ফাউন্ডেশন অর্থাৎ গুপ্ত পিরিয়ডের যে ফিচার্স যদি প্রশ্ন আসে তোমরা দিতে পারবে, কারণ অলরেডি তোমরা ফার্স্ট পেপারে শিখে নিয়েছো, এই প্রশ্নটা ফার্স্ট পেপারে এসেছো, তো তোমরা ফার্স্ট পেপার থেকে গুপ্ত পিরিয়ডের প্রশ্নটা তোমরা রাখতে পারো অ্যাডমিনিস্ট্রেশন। তবে তোমাদেরকে বলবো সমুদ্রগুপ্তের প্রশ্নটা তোমরা দেখবে, হু ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ গুপ্ত ডাইনাস্টি, ডিসকাস হিজ অ্যাচিভমেন্ট, বা সমুদ্রগুপ্তের উপর যে কোনো প্রশ্ন আসলে তোমরা ওই উত্তরটা দিয়েই করবে। ওকে, কালচারাল লাইফ ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড অ্যান্ড সমুদ্রগুপ্ত। তাছাড়া কেউ যদি মনে করো চন্দ্রগুপ্ত রাখবে এক্সট্রাভাবে তাহলে রাখতে পারো, ঠিক আছে। চন্দ্রগুপ্ত 1 যেটা সেটা, এই যে চন্দ্রগুপ্ত যেটা দিয়েছে সিলেবাসের মধ্যে সেটা যদি এক্সট্রাভাবে রাখবে মনে করো রাখতে পারো, তবে এই দুটি প্রশ্ন দেখার পর, প্রথম দুটি দেখার পর। এইগুলো ইউনিট 3। এখন বলে দিচ্ছি ইউনিট 4 থেকে। ইউনিট 4 থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের লাস্ট যে পার্টটা আছে দ্য ত্রিপতি স্ট্রাগলের এই প্রশ্নটা এভাবে দিতে পারে যে ডিসকাস দ্য ত্রিপতি স্ট্রাগল অ্যামং পাল, প্রতিহার্স অ্যান্ড রাষ্ট্রকূট কিংস। এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে, ইউনিট 4 থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এটাই মেনশন করেছি। ওকে, ইউনিট 4-এর প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে 2 নম্বরের পার্টটার মধ্যে আছে সঙ্গম এজ, এই সঙ্গম এজের প্রশ্নটা তোমরা দ্বিতীয়ত রাখবে, ভেরি ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন। রাইট এ শর্ট নোট অফ সঙ্গম এজ, তো সঙ্গম সাহিত্য সম্বন্ধে যে কোনো প্রশ্ন আসলে আমি সেটার মধ্যে অ্যাড করে দিয়েছি, সেখান থেকে লেখা যাবে, তোমরা সেইভাবে করে সঙ্গম এজটা দেখে নেবে। এই দুটি প্রশ্ন দেখলে হয়তো একটি প্রশ্ন কমন পড়ে যেতে পারে। আর তাছাড়া কেউ যদি রাখবে মনে করো অন্য কোনো প্রশ্ন, তাহলে চোল থেকে তোমরা একটি প্রশ্ন দেখতে পারো, চোলের পলিটিক্যাল হিস্ট্রি বা চোলের সামুদ্রিক কার্যগুলো এরকম বলে একটা প্রশ্ন হতে পারে। তোমরা যদি কেউ দেখবে মনে করো এক্সট্রাভাবে, তবে দেখতে পারো চোল থেকে, ঠিক আছে। তবে প্রথম দুটি দেখার পর, প্রথম দুটি দেখলেই আশা করি কমন পড়ে যাবে, আর যদি ব্যতিক্রম হয় তাহলে চোল থেকে আসবে। এই হচ্ছে তোমাদের প্রত্যেকটা ইউনিটের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রথম যে দুটি করে বলেছি সে দুটি করে দেখে যাও, আশা করি কমন পাবে। ওকে, আর তোমরা যদি নেক্সট সেমিস্টারের প্রথম দিক থেকে নোট সাজেশন পেতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, থ্যাংক ইউ।